ভাই, স্বপ্ন পূরণে অন্যরা আপনাকে থামিয়ে দেয়, অথবা আপনার অসাধারণ কোনো আইডিয়াকেও কেউ পাত্তা দেয় না। যদি এর উত্তর হ্যাঁ হয়, তাহলে পরের কয়েক মিনিট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ আজ আমি আপনাকে কোনো সাধারণ স্পৃহা দেব না, বরং এমন 5টি মেন্টাল কোড সম্পর্কে বলবো যা আপনাকে একজন সাধারণ মানুষ থেকে একজন শক্তিশালী ব্যক্তিত্বে রূপান্তরিত করবে। এই কোডগুলো আপনার চারপাশে একটি অদৃশ্য ঢাল তৈরি করবে এবং আপনাকে চুম্বকের মতো আকর্ষণীয় করে তুলবে। তাই আপনি যদি ভিড়ের মাঝে হারিয়ে যেতে না চান, যদি চান মানুষ আপনার কথা শুনুক এবং আপনাকে গুরুত্ব দিক, তাহলে এই ভিডিওটি আপনার জন্য একটি গেম চেঞ্জার হতে চলেছে। তো চলুন তাহলে সেই কোডগুলো এবার আনলক করা যাক। কোড নাম্বার 1। বুদ্ধিমান মানুষ আর সাধারণ মানুষের মধ্যে প্রথম পার্থক্য হলো সাধারণ মানুষ তাদের পরিকল্পনা নিয়ে কথা বলে, আর বুদ্ধিমান মানুষ তাদের পরিকল্পনা নিয়ে কাজ করে। আপনার সবচেয়ে বড় শক্তি হলো যা মানুষ আপনার সম্পর্কে জানে না। যখনই আপনি আপনার ভবিষ্যৎ লক্ষ্য এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কাউকে বলে দেন, আপনি আসলে তখন দুটি বিপদ ডেকে আনেন। প্রথমত, আপনি সমালোচনার দরজা খুলে দেন। আপনার পরিকল্পনা ব্যর্থ হলে তারাই আপনাকে নিয়ে হাসবে। আর দ্বিতীয়ত, আপনার অজান্তেই আপনার প্রতিযোগী তৈরি হয়, যারা আপনার আইডিয়াকে নকল করতে পারে বা আপনার পথে বাধা তৈরি করতে পারে। ভাবুন তো, একজন জাদুকর কি কখনো তার জাদুর কৌশল প্রকাশ করে দেয়? না, কারণ কৌশল প্রকাশ হয়ে গেলে জাদুর আর কোনো মূল্য থাকে না। তেমনি আপনার পরিকল্পনা হলো আপনার জাদু। একে নিজের মধ্যে লুকিয়ে রাখুন, কাজ দিয়ে সবাইকে চমকে দিন, যেন আপনার সাফল্যই আপনার হয়ে কথা বলে। মনে রাখবেন, খোলা বই হবেন না, একটি সুরক্ষিত ভল্ট হন, যার চাবি শুধু আপনার কাছেই থাকবে। কোড নাম্বার 2। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসগুলো সব সময় দুর্লভ হয়? যেমন হীরা, সোনা বা প্লাটিনাম, ঠিক তেমনি আপনার শব্দও মূল্যবান। একে যথেষ্টভাবে খরচ করবেন না। চালাক ব্যক্তিরা শব্দের অর্থনীতিতে বিশ্বাস করে। তারা জানে যত বেশি কথা বলা যায়, ভুলের সম্ভাবনা তত বাড়ে এবং কথার ওজন কমে যায়। যখন আপনি চুপ থাকেন, তখন আপনি কেবল মুখই বন্ধ রাখেন না, বরং আপনার চোখ এবং কান খুলে রাখেন। আপনি অন্যদের কথা শোনেন, তাদের আচরণ পর্যবেক্ষণ করেন এবং তাদের আসল উদ্দেশ্য বুঝতে পারেন। যখন আপনি প্রয়োজনের চেয়ে কম কথা বলবেন, মানুষ আপনার প্রতিটি শব্দকে গুরুত্ব দেবে। আপনার নীরবতা তাদের মনে কৌতূহল এবং কিছুটা অস্বস্তি তৈরি করবে। তারা ভাববে, এই মানুষটি কি ভাবছে। এই রহস্যময়তাই আপনার ক্ষমতার উৎস। মনে রাখবেন, যে কম কথা বলে তার কথাই সবচেয়ে বেশি শোনা হয়। কোড নাম্বার 3। আপনি ঘরে থাকুন বা বাহিরে, আপনার সম্পর্কে একটি আলোচনা সব সময় চলতে থাকে। আর সেই আলোচনার বিষয়বস্তু কি হবে তার স্থপতি আপনি নিজেই। আপনার খ্যাতি বা রেপুটেশন হলো আপনার ব্যক্তিগত ব্র্যান্ড। এটি এমন এক অদৃশ্য শক্তি যা আপনার হয়ে কাজ করে, এমনকি যখন আপনি উপস্থিত থাকেন না। আর আপনার এই ব্র্যান্ড 4টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। লুক, আপনি কেমন পোশাক পরেছেন তা আপনার রুচি এবং আত্মবিশ্বাসের পরিচয় দেয়। তাই স্থান বুঝে মার্জিত পোশাক পরা আপনার ব্র্যান্ডের প্রথম ধাপ। রিসোর্স, এখানে শুধু টাকা নয়, আপনার জ্ঞান, ক্ষমতা এবং নেটওয়ার্কও অন্তর্ভুক্ত। আর্থিকভাবে এবং জ্ঞানগতভাবে নিজেকে শক্তিশালী করুন। ল্যাঙ্গুয়েজ, আপনার শব্দচয়ন এবং কথা বলার ভঙ্গি আপনার বুদ্ধিমত্তার মাপকাঠি। নির্ভুল, স্পষ্ট এবং প্রভাবশালী শব্দ ব্যবহার করুন। অ্যাকশনস, দিনের শেষে আপনার কাজই আপনার আসল পরিচয়। এমন কাজ করুন যা আপনার ব্র্যান্ডকে শক্তিশালী করে, দুর্বল নয়। একবার যদি আপনার ব্র্যান্ড বা খ্যাতি নষ্ট হয়ে যায়, তবে তা ফিরিয়ে পাওয়া প্রায় অসম্ভব। তাই নিজের খ্যাতির এমন একজন স্থপতি হন যার নির্মাণে কোনো ভুল নেই। কোড নাম্বার 4। আপনি যদি চান অন্যরা আপনাকে রাজার মতো সম্মান করুক, তবে প্রথমে আপনাকে নিজের মানসিক সিংহাসনে বসতে হবে। সম্মান ভিক্ষা করার জিনিস নয়, এটি অর্জন করার বিষয়। আর এর শুরুটাই হয় আত্মসম্মান দিয়ে। যে ব্যক্তি নিজেকে সস্তা মনে করে, দুনিয়াও তাকে সস্তা হিসেবেই ব্যবহার করে। আপনি যদি নিজের প্রতিটি কথায় বা কাজে নিজেকে ছোট করেন, নিজের ভুলগুলোর জন্য বারবার জনসমক্ষে ক্ষমা চান, তাহলে মানুষ আপনাকে দুর্বল ভাববে।
রাজার মতো ভাবার অর্থ অহংকারী নয়, এর অর্থ হলো নিজের মূল্য বোঝা, নিজের সিদ্ধান্তের উপর বিশ্বাস রাখা এবং কোনো পরিস্থিতিতেই আত্মসম্মানকে বিকিয়ে না দেওয়া। যখন আপনি ভেতর থেকে নিজেকে একজন মূল্যবান ব্যক্তি হিসেবে বিশ্বাস করবেন, তখন আপনার হাঁটা চলা, কথাবার্তা এবং আচরণে সেই আত্মবিশ্বাস ফুটে উঠবে। আর এই আত্মবিশ্বাসই অন্যদের বাধ্য করবে আপনাকে সম্মান করতে। কোড নাম্বার 5। অর্থনীতির একটি সাধারণ নিয়ম হলো, যে জিনিসের যোগান কম এবং চাহিদা বেশি তার মূল্য আকাশ ছোঁয়া। এই নিয়মটি মানুষের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। আপনি যদি সব সময় সবার জন্য সহজলভ্য হন, তাহলে ধীরে ধীরে আপনার মূল্য কমতে থাকবে। বন্ধুদের প্রতিটি আড্ডায়, প্রতিটি ফোন কলে বা মেসেজের সাথে সাথে উত্তর দিলে মানুষ আপনাকে সস্তা ভেবে নেবে। চালাক হতে হলে আপনাকে কখন না বলতে হয় এবং কখন অদৃশ্য হতে হয় তা শিখতে হবে। তাই কিছু সময়ের জন্য নিজেকে আড়াল করুন, সামাজিক মাধ্যম থেকে বিরতি নিন। সব সময় সবার আগে উপস্থিত হবেন না। আপনার এই অনুপস্থিতিই আপনার চাহিদা বাড়িয়ে দেবে। মানুষ আপনার অভাব অনুভব করবে এবং আপনার ফিরে আসার জন্য অপেক্ষা করবে। মনে রাখবেন, সূর্য প্রতিদিন ওঠে বলেই আমরা তার মূল্য ভুলে যাই, কিন্তু সূর্যগ্রহণের কয়েক মিনিটের বিরল দৃশ্য দেখার জন্য সারা বিশ্ব অপেক্ষা করে। নিজেকে সেই বিরল গ্রহণের মতো দুর্লভ করে তুলুন, সাধারণ সকালের সূর্য নয়। ভাই, এই 5টি কোড কোনো মন্ত্র নয়, এগুলো হলো অভ্যাস। আজ থেকে এই নিয়মগুলো শুধু শুনবেন না, নিজের জীবনের অংশ বানান। নিজের নীরবতাকে শক্তি বানান, নিজের খ্যাতি নিয়ে গড়ুন এবং নিজেকে এতটাই মূল্যবান করে তুলুন যে পৃথিবী আপনাকে সম্মান করতে বাধ্য হয়। আপনার নতুন অধ্যায় আজ থেকেই শুরু হোক।